আপনি কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবেন? সবাই কিন্তু সুপার ফ্লপ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ব্যাটিংয়ে নেমেছে সবাই কিন্তু সুপার ফ্লপ। চারটি ক্যাচ মিস এবং তার সাথে একটি রান আউট চান্স। পাঁচটি আজকে কিন্তু মিস টাইমিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারপরেও তারা কিন্তু ম্যাচটা জিতে গেল। এর আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে বাংলাদেশকে সুযোগ দেওয়া হচ্ছে জেতার জন্য, তারপরেও বাংলাদেশ ম্যাচ জিততে পারছে না, সুযোগটি লুফে নিতে পারছে না। বারবার বাংলাদেশকে সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি ম্যাচটি জেতো। এর আগেও কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে এভাবেই সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। আসলে তারা জিততে চায় না, এই কারণেই কিন্তু এই সহজ ম্যাচগুলো তারা বারবার হেরে যায়। আজকে কি বলবো, জাকির আলী অনেক দিন পরে সুযোগ পেয়েছে। সে কিন্তু গত 2 দিন ধরেই সাংবাদিকরা বলছে সে কঠোর অনুশীলনী করে যাচ্ছে। কি অনুশীলনী, কি প্র্যাকটিস সে করেছে। অফসাইডে কিন্তু শেষ 4 ওভারে ওয়েস্ট ইন্ডিজ দেখুন প্রত্যেকটা বলে প্রায় কিন্তু অফসাইড দিয়ে করেছে। বাংলাদেশের ব্যাটিংরা সবাই কিন্তু পরাস্ত হয়েছে। জাকির আলী অনেকের কিন্তু আজকে বড় একটি সুযোগ ছিল ম্যাচ জিতিয়ে নায়ক হওয়ার, কিন্তু সেই কাজটাও সে করতে পারল না শেষ পর্যন্ত। একদম অফসাইডের বাইরের বল সে লেগ সাইডে চালিয়ে আউট হয়ে গেল। এবং তহিদ হৃদয় যে কিনা একবারেই অফসাইড কানা। আদৌ কি কোচটা একটা প্লেয়ারের দিকে তাকায় যে তাদের ব্যাটিংয়ের কি অবস্থা? বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিনকে রাখা হয়েছে। সালাউদ্দিন কি করে বাংলাদেশের ব্যাটিংদের নিয়ে? তারা কিন্তু একবারেই অফসাইড কানা, সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। অফসাইডে বল করলে বাংলাদেশের প্লেয়াররা একেবারেই কিন্তু ফ্লপ প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে। আজকে মনে করেছিলাম যে তহিদ হৃদয়কে ড্রপ করা হবে, কিন্তু না, তহিদ হৃদয়কে আরও একটি সুযোগ দেওয়া হলো। বারবার তহিদ হৃদয়কে সুযোগ দেওয়া হচ্ছে, তহিদ হৃদয় কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। এত সুযোগ পাওয়ার পরেও যখন একটি প্লেয়ার ব্যর্থ, তাকে আর পরের ম্যাচে সুযোগ না দেওয়াটাই ভালো বলে আমি মনে করি। যেখানে 52 বলে 67 রান দরকার ছিল অনলি, হাতে আছে 7 উইকেট, সেখান থেকেই বাংলাদেশ ম্যাচটি হাতছাড়া করে ফেলেছে। তারপরে বাংলাদেশ ম্যাচে আর ফিরতেই পারেনি। এত সহজ একটা ম্যাচ তারা হাতছাড়া করে ফেললো আজ। ভাত শামীমের কথা কি বলবো? ভাত শামীম আসলো এবং বল খেললো একটি এবং আউট হয়ে চলে গেল। ভাত শামীমকে নিয়ে এত ভিডিও হলো, এত কথাবার্তা হলো, তারপরেও মনে লাগছে যে তার কোনো কথা গায়ে লাগে না।